মামি, আমাকে কিছু খেতে দাও না। এই যে অলক্ষ্মী চলে এলো, সারাদিন শুধু খাওয়া খাওয়া করে। আর কত খাবি? মাকে খেয়েছিস, বাপকে খেয়েছিস, আর কি খাবি বল? ভর সন্ধ্যাবেলায় খিদে খিদে করিস না, আমি খেতে দিতে পারবো না। এই বলে মিহির মামি চলে গেল। মিহি মন খারাপ করে বাহিরে এসে আকাশের দিকে তাকিয়ে বলল, ও মা, মিহি কি তোমায় খেয়ে ফেলেছে? মামি বলল মিহি নাকি তোমাকে খেয়ে ফেলেছে। মিহি তোমাকে কি করে খেয়ে ফেলেছে মা? তুমি কি আর মিহির কাছে আসবে না? সবার মা আছে, কিন্তু মিহির মা নেই, কারণ মিহি তো ওর মাকে খেয়ে ফেলেছে। এই বলে ছোট 5 বছরের মেয়ে কান্না করে। মিহির মাত্র 5 বছর। মেয়েকে জন্ম দিয়ে ওর মা মারা গেছে। মিহির মায়ের শখ ভুলতে না পেরে মেয়ের জন্মের 1 মাস পর ওর বাবাও মারা যায়। এরপর থেকেই মিহি মামার বাড়িতে থাকে। মিহির মামি ওকে দু চোখে দেখতে পারে না। আর মিহির মামা একটু ভালো মানুষ, মেয়েকে ভালোবাসে, তবে তিনি এখানে থাকে না। মিহির একটা মামাতো ভাই আছে, রাজের বয়স 8 বছর। মিহির মামি সারাদিন মেয়েকে জ্বালায়। আর কত দূর ভাই? এই গ্রাম তো অন্ধকার। সবাই কি সন্ধে রাতে ঘুমিয়ে পড়েছে? তোর দাদুর বাড়ির চক্করে বাবার কাছে বকা শুনবো। বাড়ি যাবো, চল তাড়াতাড়ি। রিত, রিল্যাক্স ইয়ার, যাবো তো। আঙ্কেল কিচ্ছু বলবে না। আর এই গ্রামটা এমনই, সন্ধ্যার পর অন্ধকার হয়ে যায়, কোনো মেয়ে বাড়ি থেকে বের হয় না। এই বলে হৃদ আর অভ্র হাঁটতে থাকে। আজকে শুক্রবার। অভ্র হৃদকে নিয়ে ওর দাদুর বাড়িতে এসেছিল ওদের গ্রামে। ওরা এখন বাড়িতে যাচ্ছে। গ্রামের রাস্তা অনেক খারাপ, তার উপর আবার কালকের রাতে বৃষ্টি হয়েছিল। হৃদের হাঁটতে কষ্ট হচ্ছে। আলের রাস্তাটা আরও খারাপ। হৃদ বিরক্ত হয়ে অভ্রকে বলে, ভাই একটু বসবো, পা ব্যথা করছে। আচ্ছা, সামনে চল, ওইখানে একটা গাছের ডাল আছে, ওখানে বসিস। এই বলে হৃদ আর অভ্র সামনে একটা গাছের ডালে বসলো। মিহি খিদের জ্বালায় ছটফট করতে থাকে। বেচারি সকাল থেকে তেমন কিছু খায়নি। ও বাহিরে চলে আসে। সবার বাড়িতে গিয়ে বলে, আমাকে একটু খেতে দাও তো। কিন্তু কেউ দরজা খুলে না। মিহি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে। অন্ধকারের মধ্যেও দেখতে পায় 2টা ছেলে গাছের ডালে বসে আছে। মিহি হেঁটে হেঁটে ওদের কাছে গেল। অভ্র দেখতে পায় একটা বাচ্চা ওদের কাছে আসছে। বাচ্চাটা একটা গোলাপি রঙের বেবি শার্ট পরেছে। শার্টটা হাঁটু অবধি আর দুদিকে চুল ছুটি করা। মেয়েটার চোখের মনি নীল রঙের, ধবধবে ফর্সা। বয়সের তুলনায় চুলগুলো বেশি বড়। জলজন্ত একটা পুতুল সামনে দাঁড়িয়ে আছে। অভ্র অজান্তেই বলে ওঠে, মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি কি সুন্দর। অভ্রের হুট করে মনে হয় এটা কোনো ভূত না তো, কারণ এই গ্রামে কোনো মেয়েই সন্ধ্যার পর বার হয় না। তাহলে এই বাচ্চা এই সন্ধ্যাবেলা ঘুরছে কেন? অভ্র মিহিকে দেখে চিল্লিয়ে উঠল রিত, ভূত ভূত করে বলল। হৃদ অন্যদিকে তাকিয়ে সিগারেট খাচ্ছিল। ও এদিকে খেয়াল করেনি। অভ্র চিল্লানি শুনেও ঘুরে বসলো। কি হয়েছে? দেখ মামা, ওইখানে একটা ভূত দাঁড়িয়ে আছে। হৃদ খেয়াল করলো একটা পুতুলের মতো বাচ্চা রেগে দাঁড়িয়ে আছে। দেখতে এটাই মিষ্টি লাগছে যে বলার মতো ভাষা নেই। অজান্তে হৃদ হেসে উঠল। মেয়ে অনেকক্ষণ ধরে অভ্রর কাণ্ড দেখছে। সব ঠিক আছে, কিন্তু ওকে ভূত বলছে কেন? মিহি মুখ ফুলিয়ে জিজ্ঞেস করে, আমাকে ভূত বলছো কেন? আমি কি করেছি? ঘাড় মটকিয়ে দিয়েছি? ওর কথা শুনে অভ্র আর হৃদ হেসে ওঠে। অভ্র বলে, তুমি তো ভূতেই, পিচ্চি ভূত। মিহি আবারও মুখ ফুলিয়ে। না না না, তুমি ভূত। হৃদ চুপ করে তাকিয়ে আছে। ওর কাছে মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়ে আছে। অভ্র বলে, এই সময় বাইরে এসেছো কেন ভূত? যদি তোমাকে নিয়ে কেউ পালিয়ে যায়? আমার খিদে পেয়েছে, মামি খেতেই দিচ্ছে না। অভ্র আর হৃদ কথাটা শুনে একটু অবাক হয়। কেন কেন? জানি না তো। অভ্র পকেট থেকে একটা চকলেট বের করলো। ওর পকেটে সবসময় চকলেট থাকে, কারণ ওরা সিগারেট খায়। আর সিগারেট খাওয়ার পর একটা করে চকলেট খায়। চকলেটটা মিহিকে দেয়। মিহি বলে, এটা তো তোমার, আমি কেন নিব? না না, এটা অনেক মজা। মিহি চকলেটটা নিয়ে ওদের মাঝখানে বসে। এরপর হৃদকে বলে, চকলেটটা খুলে দাও। মিহি আরামে চকলেট খাচ্ছিল। এর মধ্যে ওর চোখে কিছু একটা পড়ল। সাথে সাথে মিহি চিৎকার করে উঠল। হৃদ আর অভ্র হকচকে উঠল। মেয়ে কান্না করছে আর চোখ ডলছে। হৃদ বলে, দেখি আমার কাছে এসো, কি হয়েছে চোখে? মিহি হৃদের কাছে যায়। হৃদ ওকে কোলে নিয়ে চোখে ফু দিয়ে দেয় আর চোখে পড়া ময়লা বের করে দেয়। মিহি খুশি হয়ে হৃদকে একটা চুমু দেয়। হৃদও মিহিকে একটা চুমু দেয়।
দূরে কিছু লোক বসে জুয়া খেলছিল। ওরা বিষয়টা লক্ষ্য করে আর একজন আরেকজনকে বলে, ভাই দেখেন, ওই মাইয়া ওখানে যাইয়া কি করতেছে। চলেন যাইয়া হাতে হাতে ধরবো। এই বলে ওইখানে থাকা কিছু লোক মেহিদের কাছে গেল আর গিয়ে চিল্লিয়ে বলে, কি নষ্টমী হচ্ছে এখানে? ওই মেয়ের সাথে কি করতে যাচ্ছিলে? আজও মাথার প্রবলেম নাকি? কিছু উল্টাপাল্টা বলছেন। এই মেয়ে কে হয়? চিনি না ওকে। চেনো না জানো না, নষ্টমী করছো? মাথা ঠিক আছে আপনাদের? ওই একটা 5 বছরের বাচ্চা, ওর সাথে কি নষ্টামি করব? আমরা বসেছিলাম, ওই জাস্ট এসে কথা বলছে, বাচ্চা মানুষ, তাই রিজ একটু চুমু দিয়েছে, এতে খারাপ কি? বেশি ঘোরা বুঝো। আমাদের দ্বিতীয় শোনা ছেলে। সন্ধ্যার পর এই গ্রামের কোনো মেয়ে বউ বাইরে আসে না, আর তোমরা এই সময়ে এই মেয়েকে নিয়ে বসে আছো। এইসব চলবে না এই গ্রামে। ভাই বোঝার চেষ্টা করুন, ওকে চিনি না আমরা, আর তাছাড়া ও তো একটা বাচ্চা মেয়ে। মেয়ে চুপ করে চকলেট খাচ্ছে, ও এসব কিছু বুঝতে পারছে না। একজন লোক বলল, এটা তো মিহি। ওর মামিকে খবর দে, বল যে এই মেয়ে কেমন নষ্ট। ছি, ছোট থেকেই এমন ছেলে ঢোলানি, একে এই গ্রামে রাখা যাবে না। আর একটা লোক দৌড়ে গেল মিহির মামির কাছে, ওনাকে ডেকে নিয়ে আসলো। গ্রামে আরও লোক জড়ো হলো। গ্রামের মোড়ল আসলো। হৃদ আর অভ্র সবাইকে বলছে যে ও একটা বাচ্চা, ওর সাথে ওরা কোনো খারাপ কাজ করেনি, কিন্তু ওইখানে থাকা কিছু লোক ওদের কথা শুনতেই দিচ্ছে না। অভ্র দাদু বাড়িতে খবর দেয়, তারাও আসে। হৃদ বলল, এখন আপনারা কি চাচ্ছেন? ওই মেয়েকে বিয়ে করে নিয়ে যাও, নয়তো ওকে আমরা আগুনে পুড়িয়ে মারবো। হৃদ এবার চিৎকার করে উঠে বলল, পাগল হয়ে গেছেন আপনারা? পাগল? ওই মেয়ে কি বুঝে এসবের? আর দেশে কি আইন কানুন নেই? আপনি একটা জলজ্যান্ত মানুষকে পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছেন কোন সাহসে? দেখো বাছা, তোমাদের আইন তোমাদের কাছে রাখো, এটা আমাদের গ্রাম, এখানে আমাদের আইন চলে। বিয়ে করো ওকে। আরে ভাই, আপনারা এমন কেন? ওর তো বিয়ের বয়স হয়নি। আমি কেমনে বিয়ে করব? আমার অনেক ছোট, ইভেন আমারও বিয়ের বয়স হয়নি। আমার সবে 19 বছর। আমি কি করে ওকে বিয়ে করব আপনারাই বলেন। দেখো, অত জানি না, কাবিন করে ওকে নিয়ে যাও। এদিকে মিহির মামি মিহিকে অনেক বকে ঠাস করে একটা থাপ্পড় মারে ওর গালে, সাথে সাথে ফর্সা গালটা লাল হয়ে গেল। অলক্ষী, এইভাবে আমাদের মান ডুবালি? এখনই এই ছেলেকে বিয়ে করে বিদায় হ। মিহির মামি খুব খুশি মনে মনে আপদ বিদায় হচ্ছে। মিহি কান্না করতে থাকে। হৃদ এসে মিহিকে ওর মামির কাছ থেকে সরিয়ে নেয় আর ওর মামিকে বলে, মারছেন কেন ওকে? এই ছেলে, ও তো কথা বলবা না, তোমার কি? এখন বিয়ে করো ওকে। অভ্র দাদুর অনেক চেষ্টা করে বিয়ে আটকানোর, কিন্তু কিছুতেই মোড়ল শুনছে না। হৃদ ওর বাবাকে কল করে, কিন্তু উনিও কল ধরে না। অবশেষে হৃদ রাজি হয়। ওদের বিয়ে হয় না, কিন্তু কাবিন করে রাখে। এরপর হৃদ বলে, কাবিন করেছি, এবার আমি যাই। কই যাচ্ছ? ওকে নিয়ে যাও, এই আপদ আমাদের ঘরে রাখবো না। ও যখন বড় হবে তখন আমি বিয়ে করব ওকে। আপাতত আপনার কাছে রাখুন। এটা তো হবে না বাসা, তুমি নিয়ে যাও। হৃদ না পেরে মিহিকে নিয়ে যেতে রাজি হয়। মিহি হৃদের সাথে যেতে চায় না, ওর মামিকে গিয়ে বলে, ও মামি, ও মামি, আমি আর যাব না। মি আর অমন করবে না। মিহির মামি আবার ওকে থাপ্পড় মারতে যায়, তখন হৃদ এসে আটকায়। এই মহিলা, আপনার সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? আমার হাতে ওকে দিয়েছেন না, তাহলে আমার জিনিসে হাত দেওয়ার মতো সাহস দেখাইয়েন না। মিহির মামি মুখ বাঁকালো। অভ্র মিহিকে কোলে নেয় আর বলে, কেঁদো না বোধ, আমি তোমাকে চকলেট কিনে দিব। সত্যি কিনে দিবা? হ্যাঁ, সত্যি কিনে দেব। এখন আমাদের সাথে চলো। মিহি চোখ মুছে আর হৃদ আর অভ্রর সাথে চলে যায়। মিহিকে নিয়ে ওরা গাড়িতে বসলো। গাড়িতে মিহি কান্না করে যাচ্ছে। আমি যাব না, আমাকে রেখে এসো না গো। আমি মার কাছে যাব। অভ্র মিহিকে সুন্দর করে বলল, কান্না করতে হয় না ভূত, আমি তো বললাম তোমাকে চকলেট কিনে দেব। আমি যাব না। হৃদ চুপ করে আছে, ওর মাথা ভীষণ গরম হচ্ছে। কি করতে এলো আর কি হয়ে গেল? তার উপর মিহির কান্না। হৃদ এবার ধমক দিয়ে উঠল, এই মেয়ে, চুপ, একদম চুপ। তোমার জন্য সব হয়েছে, এখন কান্না করছো কেন? আমার কানে যদি আর একটা কান্নার শব্দ আসে তাহলে তোমার খবর আছে। মিহি চুপ করে অভ্রর বুকে মুখ লুকায়। অভ্র মিহিকে জড়িয়ে নেয়। মিহি শব্দ ছাড়া কান্না করছে। হেসকে উঠে গেল। হৃদ বলে, আবার কান্না করছো? এই মেয়ে, চুপ করতে বলেছি তো। মিহি অভ্রকে বলে, দেখো আমাকে পচা লোক কিভাবে বকছে।
অভ্র হৃদকে বলে। কিরে ভাই, তুই কেন বকছিস বাচ্চা মেয়েটাকে? ওর কি দোষ? ওকে একদম বকবি না। হৃদ কিছু না বলে মুখ ঘোরালো। ওর এখন টেনশন হচ্ছে, বাড়িতে গিয়ে বাবাকে কি জবাব দিবে। হৃদের বাবা অনেক রাগী মানুষ, সব চিন্তায় মাথা ব্যথা করছে। কান্না করতে করতে মেহি ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরও হেসকে উঠছে। অভ্র মেহির মুখে হাত বুলিয়ে দিচ্ছে। খুব অল্প সময় মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে। মেয়েটা এত মায়াবী। হৃদের চোখ যায় মিহির দিকে। অজান্তে হৃদের হাত মেহির মাথায় চলে যায়। হৃদ বলে ওঠে, ভাই, নিশি শুনলে কি হবে বুঝতে পারছিস? আমি নিশিকে কি জবাব দিব তুই বল। রিত, বোঝার চেষ্টা কর। ওই মুহূর্তে কিছু করার ছিল না, তুই নিশিকে বুঝিয়ে বলবি। আর এই বাবু বিয়ের কি বুঝে? ওকে সারা জীবন আমার কাছেই রাখবো। তো কার কাছে রাখবি? দেখলি না মেয়েটার মামি কত খারাপ মহিলা, কি আচরণ করছিল ওর সাথে। তুই যদি রাখতে না পারিস আমাকে দিয়ে দিস, আমি রাখবো ওকে। হৃদ কিছু না বলে চোখ বন্ধ করলো। হৃদ ওদের বাড়ির সামনে চলে এলো। ভেতরে ঢুকতে কেমন ভয় করছে। অভ্র মেয়েকে কোলে নিয়ে আছে। ওরা বাড়ির ভেতরে ঢুকলো। হৃদের বাবা সোফায় বসেছিল। হৃদ এসে দাঁড়ালো ওর বাবার সামনে। হৃদের বাবা মেহিকে দেখে জিজ্ঞেস করলো। মেয়েটাকে অভ্র আর হৃদ সব ঘটনা খুলে বলল। সবকিছু শুনে হৃদের বাবা আরাফরান চৌধুরী অনেক রেগে গেলেন। উনি বললেন, মজা হচ্ছে আমার সাথে? বিয়ে হয়ে গেছে মানে? ওই মেয়ে বিয়ের কি বুঝে? ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। না না আঙ্কেল, এসব বলেন না প্লিজ। বাচ্চাটার কেউ নেই আঙ্কেল। আমি এখানে কোনো অনাথ আশ্রম খুলে বসিনি। তোমার এত মায়া হলে তুমি নিয়ে যাও। আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি ওকে। অভ্র রাজি হয়, কিন্তু হৃদ রাজি হলো না। না, ওকে যেতে দিব না আমি। আরাফরান চৌধুরী বলেন, তাহলে তুমিও চলে যাও। এ বাড়িতে তোমাদের কারো থাকতে হবে না। পাপা প্লিজ এমন করো না, ওকে রেখে আসতে পারবো না। রিত, তোমার থেকে এটা আশা করিনি। তোমার মা চলে যাওয়ার পর থেকে তুমি যা চেয়েছো সব তোমার সামনে এনে হাজির করি, আর আজ তুমি আমাকে ভীষণ কষ্ট দিয়েছো। তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, না হলে এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। রেখে আসতে পারবো না, বেরিয়ে যাচ্ছি আমি। আর কখনো এই বাড়ির মুখ্য হয়েও না রিত। ওই মেয়েকে আমি কখনো মানবো না। যাতে ঠিক নেই হুট করে তুলে এনেছে চত্বর সব। আসবো না আপনার বাড়িতে, রাস্তায় ভিক্ষা করব তাও ভালো, কিন্তু আপনার বাড়িতে আসবো না। এর মধ্যে মিহির ঘুম ভেঙে যায়। মিহি চোখ ডলতে ডলতে বলল, এটা কই? অভ্র মেয়েকে তখনও কোলে নিয়েছিল। হৃদ মেহেকে কোলে নিয়ে বাহিরে চলে গেল। পেছন পেছন অভ্রও গেল। অভ্র হৃদের কাছে গিয়ে বলল, মেয়েটাকে নিয়ে কই যাবি এত রাতে? জানি না কই যাব, ওকে তো রেখেও আসতে পারবো না, কই গিয়ে উঠবো? আজকে বরং আমার হোস্টেলে চল, কালকে কোনো ব্যবস্থা করিস। তাই চল। অভ্র মেসে মিহি আর হৃদ যায়। সেদিন রাতে মিহি অভ্রর কাছে ঘুমায় আর হৃদ নিচে ঘুমায়। অভ্র পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকে, আর ওর মেসের একটাই রুম, তাই ওরা উপর নিচ করে সেই রাতটা পার করলো। পরের দিন সকালে হৃদ অভ্রকে বলল, কি করব ভাই বল না, এখন ওকে নিয়ে কই থাকবো? একটা জবের খুব প্রয়োজন, এই মুহূর্তে যে কোনো জবে আমি রাজি। তুই একটু খুঁজে দে না ভাই। আচ্ছা রিত, তোকে এত চিন্তা করতে হবে না। আমি তোকে জবের ব্যবস্থা করে দেব, আর একটা রুমের ব্যবস্থাও করে দেব। কোনো সমস্যা নেই। এখন ভার্সিটিতে চল, সামনে এক্সাম। পিচ্ছিরে রেখে কিভাবে যাব? পিচ্চিরে নিয়ে চল। ওরে নিয়ে গেলে সবাইকে কি বলে পরিচয় দেব? তোকে পরিচয় দিতে হবে না, এখন ওকে নিয়ে চল। ভার্সিটিতে যদি অ্যালাউ না করে ওকে? আরে বাবা, সেটা আমি দেখবো, চল তো তুই। এই বলে হৃদ আর অভ্র মেয়েকে নিয়ে ভার্সিটিতে যায়। মিহি অভ্রের সব কথাই শুনছে। অভ্রের সাথে মেয়ের সম্পর্কটা খুব সুন্দর হয়ে গেছে। মেয়ে হৃদের সাথে রাগ করে আছে, কথা বলছে না। বিষয়টা হৃদ খেয়াল করলো। হৃদ দোকান থেকে একটা চকলেট এনে মেয়ের হাতে দিল। মেয়ে রাগ করে আছো প্রিন্সেস? চকলেট না নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। হৃদ ওর দুই কান ধরে বলে, এই যে কান ধরি প্রিন্সেস, আর বকা দিব না, সরি। চকোলেটটা এবার নাও। মেয়ে তখন একটা মিষ্টি হাসি দিয়ে চকলেট নিল। হৃদ মেয়েকে কোলে নিল। হৃদ বলল, মিহি কি এখনো পচা লোকের সাথে রাগ করেছে? না না না, আর রাগ তোরে নেই। তাহলে মিহি কি পচা লোককে আদর করবে? উম, তাহলে চুমু দাও। মেয়ে হৃদের গালে একটা চুমু দিল। হৃদ বলল, এই গালেও দাও। মেয়ে দুই গালেই চুমু দিল। অভ্র বলল, এটাকে ঠিক ভূত, তোমাকে আমি বেশি ভালোবাসি আর তুমি পচা লোককে আদর করছো। মেহি তখন অভ্রকেও চুমু দিল। ওরা ভার্সিটিতে পৌঁছে গেল। ওদের ক্লাসের সবাই মেহিকে ওদের সাথে দেখে অবাক। ওইখানে থাকা ছেলেটা ছেলে বলে, আল্লাহ, এটা কার বাচ্চা? এত মিষ্টি দেখতে, মাশাআল্লাহ। ও আমার মামা তো বল।
অভ্রর কথা শুনে সবাই মেহিকে দেখতে আসে। একটা মেয়ে বলে, এইটুকু বাচ্চার চুল কত বড়, ওর কি সমস্যা হয় না? সবাই আসে মেহিকে আদর করতে। মেহিকে সবাই চুমু খাচ্ছে। বিষয়টা হৃদের একদমই সহ্য হচ্ছে না। হাজার হোক ওর জিনিস, যতই ছোট হোক, তাই বলে সবাই এভাবে চুমু খাবে? হৃদ বলতেও পারছে না এটা ওর বউ হয়। মানুষ শুনলে কি বলবে, একটা 5 বছরের বাচ্চা নাকি ওর বউ। অভ্র হৃদের মনের অবস্থা বুঝতে পারে, তাই মেয়েকে সবার থেকে নিয়ে এসে ওর কাছে এনে বসায়। একটা বেঞ্চে দুজন করে বসে। হৃদ আর অভ্রর মাঝখানে মিহি বসে আছে। স্যার ওদের ক্লাস করে। মেয়ে চুপ করে বসেছিল, একটা কথাও বলেনি। স্যার মেহিকে খেয়াল করে বলে, ও মা, কে এই বাচ্চা? এ তো পুরোই পুতুল। স্যার, আমার মামার মেয়ে। তাই? কি নাম তোমার বাব? আমার নাম মিহি। ক্লাস শেষে অভ্র আর হৃদ মেহিকে নিয়ে ক্যাম্পাসে গেল। অভ্র বলল, ক্যান্টিনে যাই, চল। ওরা 3 জন ক্যান্টিনে গেল। এর মধ্যে হুট করে একটা মেয়ে এসে হৃদকে জড়িয়ে ধরল। বেবি কই থাকো তুমি? কল ধরছিলে না কেন? তোমাকে আজকে ভার্সিটিতে না দেখতে পেলে আমি তোমার বাড়িতে যেতাম। হৃদ নিশিকে নিজের কাছ থেকে সরিয়ে বলল। এটা পাবলিক প্লেস নিশি, নিজের সীমানায় থাকো। নিশি কিছু না বলে মিহির দিকে তাকালো। ও মা, কি সুন্দর বাবু! কে এটা? হৃদ আর বেবি, তোমার নাম কি? মিহি এতক্ষণ হৃদ আর নিশির দিকে তাকিয়েছিল। নিশির প্রশ্নে মিহি উত্তর দিল, আমার নাম মিহি। কি সুন্দর কথা বলো তুমি। কই থেকে এসেছো? আমি কই থেকে এসেছি? কই থেকে এসেছো? হৃদ তখন সব কথা বলতে চাইল, কিন্তু অভ্র হৃদকে চোখের ইশারায় চুপ করতে বলল। ওইটা আমার মামাতো বোন। আপনার যে মামাতো বোন আছে, আগে তো বলেননি। তুমি জানতে চেয়েছো? নিশি আর কিছু বলে না, হৃদের কাছে গিয়ে বসে। নিশি হৃদের গার্লফ্রেন্ড, ওরা একই ভার্সিটিতে পড়ে। হৃদ আর নিশির সমবয়সী। নিশির বাবা আর হৃদের বাবা বিজনেস পার্টনার। তারা ঠিক করেছিল নিশির সাথে হৃদের বিয়ে দিবে। ওরা ভার্সিটি শেষ করে আবারও মেসে ফিরে যায়। রাতের বেলা মিহি একা একা আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই অভ্র এসে মিহির পাশে বসে। কি হয়েছে? তুমি কি আপসেট? কই না তো। তাহলে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? ওই যে 2টা তারা দেখছো না, ওটা আমার মা আর বাবা। তাই? হুম। তুমি তোমার মা বাবাকে দেখেছো? না তো, দেখিনি। মামি আমাকে প্রতিদিন বলে আমি মাকে আর বাবাকে খেয়ে ফেলেছি। আমি কি করে ওদের খেয়ে ফেলেছি বলো তো? কথাটা শুনে অভ্র চোখ ছলছল করতে লাগলো। সাথে সাথে মিহিকে নিজের সাথে জড়িয়ে ধরল। না না, তুমি ওদের কেন খেয়ে ফেলবে? তুমি ওদের খাওনি। তোমার মায়ের সাথে আমার দেখা হয়েছিল জানো। তোমার মা বলেছে আমার আর পচা লোকের সব কথা শুনতে আর কান্না না করতে। তুমি যদি কান্না করো তাহলে তোমার মা বাবা খুব কষ্ট পাবে। সত্যি? আমি তাহলে আর কান্না করব না। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। অভ্র মেয়েকে কোলে নিয়ে বলল, তোমার একটা নাম দিই। হুম, কি নাম? তুমি আজ থেকে আমার টুইঙ্কেল, ওকে? টুইঙ্কেল? হ্যাঁ, আমার লিটল টুইঙ্কেল। এর মধ্যেই হৃদ আসে। অভ্রর কোল থেকে মিহিকে নিয়ে নেয়। এরপর মিহিকে নিয়ে রুমে চলে যায়। অভ্র হৃদের যাওয়ার দিকে তাকিয়ে বলে, শালা, হিংসা করে একটু কোলে নিলাম তাই নিয়ে চলে গেল। হৃদ মিহিকে ঘরে এনে জিজ্ঞেস করে, তুমি শুধু অভ্রের কাছে থাকো কেন? হ্যাঁ, অব্বু অনেক ভালো, তাই ওর কাছে থাকি। আরে পিচ্ছি, অভ্রর নাম অভ্র বলো, অভ্র আবার কি? এই বলে হৃদ হাসতে লাগলো। বলবো না। এই মিহি বলে মুখ ঘোরালো। অভ্র এসে মিহির কাছে বসলো। অভ্রকে দেখে মিহি লাফ দিয়ে অভ্রর কোলে বসলো। হৃদ আবার মিহিকে জোর করে ওর কোলে এনে বসালো। মিহি বলল, আমি ওর কাছে যাই না। আমার কাছে বসো, ওই ভালো না? একটু যাই। একটুও না। এবার মিহি কান্না শুরু করে দিল। হৃদ তখন অভ্রর কোলে মিহিকে বসিয়ে দিল। তারপর মিহি থামলো। অভ্র মিহির কপালে একটা চুমু দিল। হৃদ বলল, সকালে তোমাকে যে চকোলেট দিলাম আর তুমি ওর কাছে যাচ্ছ, তাহলে তোমাকে আর চকোলেট কিনে দিব না। মিহি আবারও কান্না শুরু করে দেয়। হৃদ এবার না পেরে বলে, আচ্ছা বাবা, কিনে দিব। অভ্র হৃদকে বলে, যা শালা, হিংসা না করে আবার টুইঙ্কেলের জন্য খাবারের ব্যবস্থা কর। এই মুহূর্তে আমার কাছে 1 টাকাও নেই, আর মেহির জন্য জামা কাপড় কিনতে হবে। কই থেকে পাবো টাকা? অভ্র মিহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মেসের খালার রান্না করা খাবার খুব বাজে, তাও শুধু একজনের খাবার দেয়।
সেটা তুই আর আমি ভাগ করে খেয়ে নিব নি, আর টুইঙ্কেলের জন্য কিছু আনতে হবে। আপাতত রাতটুকু চালা, আমি সকালে আব্বুরে বলে কোনো ব্যবস্থা করব। হৃদ মিহিকে জিজ্ঞেস করলো। তুমি কি খেতে চাও? কিচ্ছু না। মানে কি, না খেয়ে থাকবে? হুম। অভ্র মিহিকে বলে। তুমি আমাকে বলো টুইঙ্কেল, তুমি কি খাবা? মিহি মাথা নিচু করে বলল। জানি না। অভ্র বলল। আমরা যেটা খাবো তুমিও কি সেটা খাবে? মিহি মাথা নাড়িয়ে বলল। হুম। অভ্র খাবার নিয়ে আসে। একটা প্লেটে একজনের সমান খাবার আছে। অভ্র আর একটা প্লেট এনে হৃদকে অর্ধেক দিল আর নিচে অর্ধেক নিল। অভ্র মিহিকে খাইয়ে দিচ্ছে। মিহি মুখে খাবার নিয়ে বলল। তুমিও খাও। অভ্র এক লোকমা মুখে নিল। অভ্রের খাবারের বেশিরভাগ মিহিকে খাইয়ে দিয়েছে। শেষের দিকে মিহি আর খেতে পারেনি, ওইটুকু অভ্র খেয়ে নিয়েছে। হৃদ অভ্রকে বলে। আমার থেকে খা, আমি খাবো না এত। থাপ্পড় দিব, অতগুলো কই, সামান্য একটু খাবার। আরে খা না তুই, আমি সত্যিই বেশি খাবো না। অভ্রকে অনেকবার জোর করাতে অভ্র খেতে রাজি হলো। খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মিহি ঘুমিয়ে পড়েছে। অভ্র মিহিকে কোলে নিয়ে ঘুমিয়ে দিল। হৃদ অভ্রকে বলল। দেখ ভাই, আমাদের জীবনটা কেমন হয়ে গেছে না? হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা শোন, কালকে একটা রুম খুঁজতে যেতে হবে। মিহিকে নিয়ে কতদিন আর তোর মেসে থাকবো? আচ্ছা, আমি সকালে তোকে নিয়ে যাবনি, কিন্তু আমি টুইঙ্কেলকে ছাড়া কি করে থাকবো? সেটা পরে দেখা যাবে। অভ্র বলল। আচ্ছা রিত, টুইঙ্কেল যখন গ্রামে থাকতো তখন নিশ্চয়ই ওর মামি ওকে অনেক অত্যাচার করতো, তাই না? হ্যাঁ, সেদিন দেখলি না সবার সামনে কি করে বাচ্চাটাকে থাপ্পড় মারলো? কিভাবে পারে ওই মহিলা? আসলেই বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার। হৃদ বলল। চল ঘুমিয়ে পড়ি, সকালে অনেক কাজ। সকালবেলা হৃদ অভ্র রেডি হলো। মিহিকেও সুন্দর করে রেডি করে দিল। মেয়ে সাদা রঙের একটা শার্ট পরছে। বড় বড় চুলগুলো দুদিকে হালকা করে ঝুটি করে দিয়েছে হৃদ। অভ্র বলল। আগে রুম দেখে আসি, তারপর ভার্সিটিতে যাবনি। ওরা বাড়ির খোঁজে বেরিয়ে পড়ল। অভ্র আর হৃদ অনেকগুলো বাড়ি দেখলো, কিন্তু কেউ ভাড়া দিতে চাচ্ছে না, আবার কারো বাড়ি ভাড়া বেশি। অনেকগুলো বাড়ি দেখার পর একটা ছোট্ট ঘর ওদের পছন্দ হলো। বাড়ি ভাড়াও কম। বাড়ির মালিকের ব্যবহারও খুব ভালো। উনি মেয়েকে খুব পছন্দ করেছে। হৃদকে জিজ্ঞেস করলো। এই বাবুটা তোমার কে হয় বাবা? বোন? হৃদ কিছু বলার আগেই অভ্র বলল। হ্যাঁ আঙ্কেল, ওটা ওর বোন। আচ্ছা বাবা, সমস্যা নেই, আমি ঘর পরিষ্কার করে রাখবো। আঙ্কেল, আপাতত আমাদের কাছে ঘর সাজানোর মতো কোনো জিনিস নেই, আপনি কিছু মনে করবেন না তো? না বাবা, কি যে বলো, সমস্যা নেই, আমার ঘরের জিনিস দিয়ে তোমাদের ঘর সাজিয়ে রাখবো। জানো বাবা, আমার ছেলে বেঁচে থাকলে তোমাদের মতোই হতো এখন। ও তো নেই, কি হয়েছে, তোমরাই আমার ছেলের মতো। ওরা সব ঠিকঠাক করে চলে আসলো। যেহেতু মাসের শুরু, তাই ওরা ঠিক করলো আজকে সন্ধ্যাবেলা এই বাড়িতে পার হবে। ওরা এবার ভার্সিটিতে গেল। অভ্রর কেমন যেন খুব কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছে না, শক্ত করে মেয়ের হাত ধরে আছে। ভার্সিটিতে ঢোকা মাত্র নিশি এসে হৃদের হাত ধরে টেনে ওর কাছে নিল। বেবি, তুমি আজকাল আমাকে এমন ইগনোর কেন করছো? আমি কি কোনো ভুল করেছি? হৃদ নিষেধ থেকে ওর হাত ছাড়িয়ে বলল। নিশি প্লিজ ইয়ার, এভাবে টানাটানি করবা না, ভালো না এত ঘেঁষাঘেঁষি। হৃদ, তুমি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছ। আমি কি নতুন তোমাকে ধরছি? তোমার সাথে আমার স্কুল জীবন থেকে সম্পর্ক, আর তুমি এমন ভাব করছো যে আমি কোনো অচেনা মেয়ে। নিশি, স্কুলে থাকতে তুমি আমার জাস্ট ফ্রেন্ড ছিলে। তোমার সাথে রিলেশনে গেছি 2 মাসও হয়নি, কিন্তু তুমি যা শুরু করেছো মনে হয় বিয়ের আগেই বাসর করতে চাও। এই কথা শোনা মাত্র অভ্র মেয়েকে নিয়ে ক্লাসরুমে চলে যায়, আর নিশি একটা মুচকি হাসি দিয়ে বলে। বেবি, তুমি আর বদলালে না। হৃদ কিছু না বলেই চলে গেল। এদিকে অভ্র মেয়ের সাথে গল্প করছে। টুইঙ্কেল, তোমার চোখগুলো এমন নীল কেন? এর মধ্যে হৃদ চলে আসে, অভ্রকে বলে। কি ব্যাপার, তুই মিহিকে নিয়ে চলে এলি কেন? হৃদ, তুই বাচ্চাটার সামনে কী সব নিয়ে কথা বলছিস? ওইখানে থাকলে ওর উপর কেমন প্রভাব পড়বে ভাবতে পারছিস? আরে ইয়ার জানি, তুই তো দেখলি ও কেমন ছ্যাঁচড়া, যখনই আসে একদম গায়ের মধ্যে ঢুকে যেতে চায়, ভালো লাগে না। তোরই গার্লফ্রেন্ড। আচ্ছা বাবা, রাগিস না। মেহি ভাবলো হৃদ হয়তো রেগে আছে, তাই গুটি গুটি ভাবে ওর কাছে এসে বলে। তুলে নাও তো। হৃদ মেহিকে কোলে বসিয়ে নেয়। মেহি হৃদের গালে হাত দেয়, জিজ্ঞেস করে। বালফেট মানে কি? মেয়ের কথা শুনে অভ্র বলে। খাইছে রে, নে শালা, এবার সামলা, মুখে একটু লাগাম দিতে পারিস না?
হৃদ মিহির ছোট ছোট হাতে চুমু দিয়ে বলল, ওটা মানে পচা মেয়ে। যারা পচা তাদের বালফিট বলে? আর ভালো লক্ষ্মী মেয়েরা এই কথা বলে না। তুমি তো আমার লক্ষ্মী, তাই তুমি এই কথাটা আর বলবে না, ঠিক আছে? আচ্ছা। এখন আমাকে চুমু দাও। ক্লাসের অনেকেই তাকিয়েছিল ওদের দিকে। প্রথম দিন এসে মিহির সাথে ওদের খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল। একটা মেয়ে একটা চকলেট নিয়ে মিহির কাছে আসে। মেয়েটা মিহিকে বলে, এটা তোমার? না না না, নিব না, তুমি দাও। নাও বাবু, কেউ কিছু দিলে নিতে হয়। না না না, নিব না, নিব না। নিয়ে যাও টুইঙ্কেল, ওটা তোমার আপু হয়। এরপর মিহি নিল। মেয়েটা মিহিকে বলল, এখন আমাকে একটা চুমু দাও। মেয়ে খুশি মনে চুমু দিল। এই দেখে ক্লাসের সবাই ক্যান্টিন থেকে একটা করে চকলেট এনে মেহিকে দেয় আর চুমু নিতে থাকে। অভ্র সবার উদ্দেশ্যে বলল, কিরে, কি শুরু করলি তোরা? একটা চুমু নেওয়ার জন্য এভাবে লাইন ধরা লাগে? ভাই পিচ্চিকে খুব ভালো লাগে, কি করব বল? আমাকে দিয়ে দে না, ওকে বাড়ি নিয়ে গিয়ে আলমারিতে ভরে রাখবো। যদিও ছেলেটা মজা করে বলেছে, কিন্তু হৃদ বিষয়টাকে সিরিয়াস নিয়ে নিয়েছে। ও তাড়াতাড়ি করে মিহিকে ওদের কাছ থেকে নিয়ে এনে ওর কাছে বসিয়ে দেয়। মেয়েকে আস্তে করে বলে, ওদের কাছে যাবে না। কিন্তু আমার এই চকলেট ওদের কাছে আছে। এটা কি হলো রিত, তুই ওরে নিয়ে গেলে কেন? হুদাই, তোর কোনো সমস্যা? এর মধ্যে ক্লাসের স্যার আসে আর সবাই যে যার জায়গায় গিয়ে বসে। ভার্সিটির পর অভ্র হৃদকে বলে, তুই টুইঙ্কেলকে নিয়ে মার্কেটে যা, আব্বু কিছু টাকা পাঠিয়েছে, ওরে কিছু জামা কিনে দিবি আর তোর জন্য কিনে নিবি। তুইও চল, আর আমার একটা কাজ লাগবে রে। আমি যেতে পারবো না, মেসে একটু কাজ আছে। আর শোন, তুই কাজের চিন্তা করিস না, সেটা কালকে দেখবো। একদিনে সব হয় না। আর তুই এখান থেকে আগে আমার মেসে আসিস, তারপর নতুন বাড়ি যাব। হৃদ আচ্ছা বলে মেহিকে নিয়ে চলে গেল। হৃদ মেহিকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রিন্সেস, তুমি কি বিয়ে মানে জানো? হ্যাঁ, আমার পুতুল আর রাজের পুতুলের আমরা বিয়ে দিয়েছি। তোমাকে আমি কেন নিয়ে এসেছি জানো? মামি বলেছে তাই। তুমি কি জানো আমি তোমার বর হই? বর হও? হ্যাঁ, তবে পুরোপুরি বর বললে ভুল হবে, কিন্তু বর হই। বর তো রাজের পুতুল। আরে অত কথা বাদ, তোমাকে যেটা বললাম সেটা মনে থাকবে তো? হুম। তাহলে চুমু দাও। হৃদ মেহিকে নিয়ে একটা মার্কেটে গেল। ওইখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করলো আর মেয়েকে কয়েকটা বেবি শার্ট কিনে দিল। মেয়েকে বেবি শার্টগুলোতে সুন্দর লাগে, একটা ছোট্ট পুতুলের মতো লাগে। কেনাকাটা শেষ হয়ে গেলে হৃদ মেহিকে নিয়ে বাহিরে আসে। মেহির চোখ একটা বড় চুড়ির দোকানে পড়লো। হৃদের হাত টেনে বলল, আমাকে ওটা কিনে দিবা? হৃদ লক্ষ্য করলো মেয়ে চুড়ির দিকে তাকিয়ে আছে। হৃদ মেহিকে নিয়ে ওই দোকানে গেল। মেয়ের চোখ একটা সাদা রঙের চুড়ির দিকে পড়ে, যেটা রূপার ছিল। মেহি আবদার করে বসে, আমি ওটা নিব, আমাকে ওটা কিনে দাও। হৃদ দেখলো চুড়িটার উপর। এখন হৃদের কাছে ওই চুড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। চুড়িটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ওই চুড়িটা এখন কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই আমার প্রিন্সেস। তবে তুমি চিন্তা করো না, কোনো একদিন এমন লক্ষ লক্ষ চুড়ি তোমার সামনে এনে হাজির করব। হৃদ মহিকে কোলে নিয়ে বলে, ওই চুড়ি তোমাকে পরে নিয়ে দেবো। এখন দেখো এখানে কি সুন্দর কাঁচের চুড়ি, তুমি নিতে চাও প্রিন্সেস? হ্যাঁ চাই তো। হৃদ মেহিকে চুমু দিয়ে মনে মনে বলল, আমার পাখিটার কোনো জেদ নেই, যা বলি তাই শুনে। তুমি কবে বড় হবা প্রিন্সেস? হৃদ মেহিকে একজোড়া কাচের চুড়ি কিনে দিল। সেটা পেয়ে মেহি খুশি দেখে কে। হৃদ মেহিকে বলল, চুড়ি কিনে দিলাম, চুমু কে দিবে শুনি? মেয়ে খুশিতে আত্মহারা হয়ে হৃদকে অনেকগুলো চুমু দেয়। হৃদের কাছে খুব ভালো লাগছে। ছোট্ট পাখিটা একটুতেই কত খুশি। হৃদ নিজের উপর খুব অবাক হচ্ছে। অচেনা একটা মেয়ে, যার বয়স মাত্র 5 বছর, সেই মেয়ের জন্য হৃদের কত মায়া। সেই বাচ্চা মেয়ের জন্য নিজের বাড়িও ত্যাগ করলো। কি আছে এই বাচ্চা মেয়ের মধ্যে? হৃদ মেহিকে নিয়ে অব্রর ম্যাসে চলে যায়। মেহি অব্রর কাছে দৌড়ে কাছে যায়। অব্র মেহিকে কোলে তুলে নেয়। মেহি ওকে ওর কাছের চুড়িগুলো দেখায়। দেখো, এটা আমাকে পচা লোক কিনে দিয়েছে। কি সুন্দর লাগছে আমার টুইঙ্কেলকে, মাশাল্লাহ। তুমি খুশি তো টুইঙ্কেল? খুশি। হৃদ চুপ করে দাঁড়িয়ে আছে। অব্রকে বাকি টাকা ফেরত দিল, কিন্তু অব্রর হাত ধরে বলে, এটা তোর কাছে রাখ, কাজে লাগবে। আরে রাখো, আমার লাগলে সেটা পরে দেখা যাবে। রাখতে বললাম রাখ। হৃদ বলে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, থাক তাহলে, নতুন বাড়িতে যাই। হঠাৎ অব্রর বুকটা কেঁপে উঠল। তাহলে কি শেষমেশ ওর টুইঙ্কেল ওকে ছেড়ে চলে যাচ্ছে? কি করে থাকবে অব্র?
অজান্তেই চোখ ছলছল করে উঠল অভ্রর। হৃদ মেহিকে অভ্রর কোল থেকে নিজের কোলে নিল। মেহি অভ্রর গালে একটা চুমু দিল। থাকো, ওফ, আমি আবার আসবো। অভ্র আশার মতো হৃদ আর মেহির দিকে তাকিয়ে আছে। হৃদ বুঝতে পেরেও কিছু বলে না, অভ্র থেকে বিদায় নিয়ে চলে যায়। হৃদের চার পানে অসহায়ের মতো তাকিয়ে আছে অভ্র। অভ্রর মনে হতে থাকে একটা বাচ্চার প্রতি হুট করে এত মায়া কেন হচ্ছে, কি আছে ওই বাচ্চার মধ্যে? দুদিন আগেও তো ওই বাচ্চাকে ভালোভাবে চিনতো না, এত কষ্ট কেন হচ্ছে? কেন এত অসহায় লাগছে ওর? কেন মনে হচ্ছে কেউ ওর কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে? খুব কান্না পাচ্ছে। কি করে থাকবে টুইঙ্কলকে ছাড়া? অভ্র একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে, কিছু ভালো লাগছে না ওর। এদিকে মিহি নতুন বাড়িতে এসে খুব খুশি। বাড়ির মালিকের একটা মেয়ে আছে, এবার এসএসসি পরীক্ষা দিল। মেয়েটার নাম মিষ্টি। মেয়েটা দেখতেও ভীষণ মিষ্টি। মেয়ের সাথে ওই দুজনের ভালোই ভাব জমেছে। বাড়িতে আসার পর থেকে ওদের সাথে খেলছে। বাড়িওয়ালার নাম রামপ্রসাদ, উনি হিন্দু ধর্মের। উনি ভীষণ ভালো মানুষ। ওনার ঘরে আসবাবপত্র দিয়ে হৃদের ছোট্ট ঘরটা সাজিয়ে দিয়েছে। একটা ছোট্ট পুরনো খাট দিয়েছে ঘরে। হৃদ এসে খাটের উপর শুয়ে পড়ে। মিহি মিষ্টর সাথে বারান্দায় খেলছে। মিষ্টি মিহিকে জিজ্ঞেস করলো, আচ্ছা বুনু, ওইটা তোমার দাদা হয়? ওটা আমার পচা লোক হয়। মিষ্টি মিহির কথা বুঝতে পারে না। মিষ্টি আবারও বলল, মানে পচা বলছো কেন বুনু? উনি কি খারাপ লোক? না না না, খারাপ না, আমি তো পচা লোক বলেই ডাকি। এই দেখো, আমাকে এটা কিনে দিয়েছে। মিষ্টি আরও কিছু বলতে যাবে, তার আগে হৃদ আসে।